নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে। যারা জানো না তাদের বলে দিচ্ছি, আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট। 2.5 বছর ডায়ালিসিস করার পর আমার ট্রান্সপ্লান্ট হয়েছে। তোমার ট্রান্সপ্লান্টের 7 মাস সম্পূর্ণ হয়ে গেছে। আমি বর্তমানে সুস্থ আছি, ভালো আছি। তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো যে কিডনি ট্রান্সপ্লান্টের পরে কতদিন পর থেকে কাজে জয়েন দেওয়া যায় বা কাজ করা যায়, নর্মালভাবে কাজ করা যাবে কি না ট্রান্সপ্লান্টের পরে, এই প্রশ্নটা সবার মনেই থাকে, প্রত্যেকটা পেশেন্টের মনে, যে আমি যে ট্রান্সপ্লান্ট করবো বাট তারপরে কি নর্মালভাবে কাজ করতে পারবো, আগে জীবন ফিরে পাবো কি না, এইসব প্রশ্ন সবারই থাকে। কারণ দেখো, কাজ না করলে চলবে কী করে। তো এটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আর কারো মনে যদি এক্সট্রা যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারো, বা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, কিংবা আমার ফেসবুকে জয়েন হতে পারো। তো লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো অবশ্যই জয়েন হয়ে যেও। তো যেটা আসলাম, আর অনেকেই কমেন্ট করছে আমি কাজে জয়েন দেওয়ার কথা বলছে আমাকে, তো সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো যেটা মেন টপিক, যে অ্যাকচুয়ালি ট্রান্সপ্লান্টে কতদিন পর থেকে কাজে জয়েন দেওয়া যায়, এই প্রশ্নটা অ্যাকচুয়ালি থাকে সবার মনে প্রথমে। তো আমি বলবো, দেখো ডাক্তারবাবুরা যেটা বলে যে ট্রান্সপ্লান্টের 3 মাস পর থেকে তুমি নর্মালভাবে কোনো জবে জয়েন দিতে পারো। তুমি যে জব করো 3 মাস পর থেকে যদি সব কিছু ভালো থাকে বা ঠিকঠাক থাকে, রিপোর্ট কিছু সব কিছু সুস্থভাবে থাকো, তুমি তুমি নিজেকে সুস্থ মনে করো, সব কিছু ঠিক থাকে, নর্মাল থাকে, তাহলে অবশ্যই তুমি 3 মাস পর থেকে জয়েন দিতে পারো কাজে। সেরকম কোনো প্রবলেম নেই। বাট তার জন্য তোমাকে হাইজিনিক মেনটেন করতে হবে, মাস্ক তো ব্যবহার করতেই তো হবে, মাস্ক মাস্ট। আর তোমাকে মেডিসিন যেটা আছে টাইম টু টাইম নিতে হবে। তারপর তোমার গিয়ে আর কি আছে, জলটা টাইম টু টাইম খেতে হবে, একটা জল খাওয়ার একটা আছে। তো এইসব তোমাকে মেনে তুমি তাই কাজে অবশ্যই জয়েন দিতে পারো। আর যতটা সম্ভব হয় তুমি ভিড়ভাড়টা থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে, এটা যেটা বলবো। আর বাথরুম টাথরুম ক্লিন করে ভালো মতো স্যানিটাইজার দিয়ে তারপর সবসময় ইউজ করাটা যে কোনো জিনিস বেটার, যেটা আমি বলবো। কারণ দেখো, অফিসে যারা জয়েন করো, কাজে করো, তাদের তো কতদিন ছুটি থাকবে, সব ছুটি তো এতদিন তো রাখা সম্ভব না, না যে 1 বছর থাকবে, 6 মাস ছুটি, এটা অসম্ভব হয়ে যায়। তার জন্য 3 মাস পর থেকে তুমি সুস্থ থাকো, তুমি নর্মালি কাজে জয়েন দিতে পারো। তারপরে তোমাকে আমি বলবো, তোমার ডাক্তারের কাছে তুমি অবশ্যই শুনে নেবে একবার। তো আমি যত ডাক্তারের কাছে শুনেছি, বেশিরভাগ শুনেছি আমি সবার কাছে, তো 3 মাস পর থেকেই বলে নর্মালভাবে তুমি কাজে জয়েন দিতে পারো। শুনে দেখো একটু। সেটা যদি তুমি যদি ফিট থাকো, তারপর তোমার যদি কোনো অন্য প্রবলেম থাকে তাহলে তো সেটা সম্ভব না। আর তুমি যদি ফিট থাকো তাহলে অবশ্যই তুমি কাজে জয়েন দিতে পারো। 3 মাস পর থেকে অ্যাকচুয়ালি কাজে জয়েন দিতে পারো। আর নর্মালভাবে যেটা বলছিলাম, তুমি টফিসের কাজ তো নর্মালভাবেই করতে পারো, কোনো প্রবলেম নেই। বাট তোমাকে কিছু জিনিস মেনে চলার ব্যাপারটা আছে, ওটা একটু মেনে চলতে হবে, তাহলে কোনো প্রবলেম নেই। যে মেডিসিন টাইম মতো খেতে হবে, এটা জানোই তোমরা আমাদের জন্য কতটা গুরুত্ব, মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ। মেডিসিন, তারপরে জল, তারপর এসব হাইজিনিক মেনটেন করা, এসব খুবই গুরুত্বপূর্ণ। আর বাইরের খাবারটা অ্যাভয়েড করাটা ভালো প্রথমের দিকে, বাট পরেও অ্যাভয়েড করাটা খুবই ভালো, যে যতটা সম্ভব না খাওয়া, বাইরের খাওয়া বাড়ি থেকে নিয়ে যাওয়াটা বেটার, সেটাই বলবো। তো 3 মাস পর থেকে তুমি কাজ জয়েন দিতে পারো। আর যেটা আসলো, যে তারপর তোমাদের মনে প্রশ্ন, যে আমার তো 7 মাস পার হয়ে গেছে, তো আমি কেন এখন কাজ জয়েন দিচ্ছি না বা কোনো কাজ করছি না, এইসব নিয়ে। তো এটা তোমাদের আজকে শেয়ার করছি। দেখো, অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা তোমাদের সাথে, যারা আগের থেকে ভিডিও দেখছো তারা তো অবশ্যই জানো যে আমি চাকরির জন্য এরকম দৌড়াচাপা করছিলাম। 26 বছর বয়স তখন ছিল আমার। তার আগের থেকেই আমি চাকরির জন্য এই করছিলাম, এই পাশ ও পাশ দৌড়াচাপি লাইন দিচ্ছিলাম, এই করছিলাম। তো যখন আমার একটা চাকরি মেডিকেলে গিয়ে আমি এই রোগটা আমার ধরা পড়ে, তারপর থেকে আমার চাকরি বাকরি হয়নি। তারপর থেকে আমার ডায়ালিসিস চালু হয়ে যায় 2022 সাল থেকে। তো তারপর ডায়ালিসিস চলতে চলতে 21 সালের শেষে 22 সালের প্রথমের দিকে আমার ডায়ালিসিস চালু হয়ে যায়। তো ডায়ালিসিস চলতে চলতে তো চালু হয়ে যায়। তারপর তার তোমার গিয়ে ওই চাকরি বাকরি তো তখন তার সম্ভব না, না, এই রোগটা তখন হট করে ধরা পড়লো। তারপর আমার ট্রান্সপ্লান্ট হতে হতে তোমার গিয়ে হলো কবে, তো সেপ্টেম্বরের 2024 সালে সেপ্টেম্বরের 28 তারিখে। তো 2.5 বছর আমি ডায়ালিসিস চলছে। এর মাঝখানে তো আমি কোনো চাকরি বা কোনো কিছু করিনি, আমাকে ডায়ালিসিস যেতে হয়। তখন তো বুঝতে পারো আগের থেকে নেই, যেটা তার তো সম্ভব না। বাট আগের থেকে যদি আমার কোনো কিছু থাকতো, কিছু করতাম, তাহলে তো বুঝতে পারো, তাহলে তো প্রবলেম হতো না, তাহলে তো সেটা থেকেই যেত। বাট সেটা তো নেই আমার, তার জন্য হয়েছে মুশকিল। আর এখন আমার বাড়ি তো দেখতে পেয়েছো, গ্রামে অনেকটা ভিতরে, তো এখানে সেরকম বড় কোম্পানি বা কিছু নেই যে হুট করে আমি যেতে পারি। তো বাড়িতে আছি, তার জন্য আমি একটা বছর রেস্ট নিই, তারপর কোনো একটা দোকান বা কিছু একটাতে যেতে হবে, কোনো একটা কিছুতে ঢুকবো, আমি অবশ্যই যাবো। তো সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো, কারণ আমার লাইফস্টাইল তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে থাকি। আর যেটা, কারণ জানি, দেখো একটা টিজনেস কিছু করতে গেলে, বাড়িতে বসে করতে গেলে অনেক টাকা পয়সার প্রবলেম। বাট সেটা এখন সম্ভব না, কারণ এমনি ট্রান্সফার করতে অনেক টাকা খরচ হয়ে গেছে।
অ্যাকচুয়ালি। তো এখন আমাদের দ্বারা সম্ভব না, এখন সম্ভব না, বাট কিছু একটা কোনো একটা জবে টবে ঢুকতে হবে বা কিছু একটা করতে হবে, কারণ এমনি তো অন্য জব তো পাওয়া সম্ভব না এখন, বুঝতে পারছো। কারণ দেখো আগের ব্যাপারটা ছিল আলাদা, বাট এখন অনেকটাই আলাদা। তো এটা হয়ে গেছে মুশকিল। তো দেখি কিছু একটা তো ঢুকবো, একটা বছর যাক, বললাম তো বাড়িতে যখন আছি তো একটা বছর থাকি, তারপরে তোমাকে কিছু একটা কাজে টাজে ঢুকি, কারণ বাইক চালানো বারণ আছে, তো তার জন্যই অ্যাকচুয়ালি মেন কারণ ওটাই, আরও মেন প্রবলেম যে বাইক চালানো বারণ। তো তার জন্য দেখো আমার এখান থেকে মেন টাউন আমার গঙ্গারামপুর যেতে আমার 9 থেকে 10 কিলোমিটার, তো এত দূর বাইক চালিয়ে যেতে হবে, তো যাওয়া আসা ব্যাপারটা আছে। তো ওটাই হচ্ছে মুশকিল। আর এখানে সবসময় তো গাড়ি ঘড়ি পাওয়া যায় না, গ্রামে অনেকটাই, এটাই হয়েছে মুশকিল। তো এটাই যে কোনো একটা কাজে ঢুকবো, আমি অবশ্যই ঢুকবো, কিন্তু বাড়িতে তো এভাবে থাকলে তো হবে না না, আর মাঠের কাজ তো করতে পারবো না সেটা, কারণ মাঠের কাজ ভারী কাজ, সেটা সবাই জানো। তো আগের ব্যাপারটা আলাদা আলাদা ছিল, বাট এখন সেটা সম্ভব না। তো সেটাই, ওকে, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমি এর জন্যই আমি কাজে জয়েন দিচ্ছি না এখন, বা বাড়িতেই আছি, সারাদিন বাড়িতেই থাকছি, এটাই। বাট বাড়িতে থাকতে কার ভালো লাগে, বা নিজেরও বোরিং লাগে, তো বাইরে সেরকম যাই না, বাট এমনি ঘুরতে ফিরতে যাই, জাস্ট একটু বিকেলে সকালে যাই। তো এটাই তোমাদের সাথে শেয়ার ছিল। আর যারা ট্রান্সফার হয়েছে, মানে যারা চাকরি করো বা জবের যে আগে থেকে করছো, তাদের কোনো প্রবলেম নেই, তো অবশ্যই 3 মাস পর থেকে তুমি জয়েন হতে পারো, হাইজেনিক মেনটেন করে। এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুই বলবো। আর কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অনেকদিন থেকে ডেলি ব্লগ দেওয়া হয় না, তো অবশ্যই নেক্সটে চেষ্টা করবো ডেলি ব্লগ দেওয়ার জন্য। অনেকদিন ভিডিও করা হচ্ছে না, তাই ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।